ও যুবক, কিসের এত রক্তের বাগাদুরি? রক্তের বাগাদুরি চিরজীবন থাকবে না, রক্তের বাগাদুরি সারা জীবন থাকবে না। যাদের 40 বছর বয়স, যাদের 50 পার হয়ে গেল, ওদেরকে গিয়ে দেখো মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসে বসে নামাজে পড়তে হয়, ঠিক মতো রুকু হয় না, সাজদা হয় না। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরা, ও জননী মায়েরা, বড় বয়সে ইবাদত সম্ভব হবে না। কখন যে ওযু ভেঙে যাবে আপনি আমি টের পাবো না। এই জন্য রাসূল বলছে, শোনো, সবচাইতে ভালো ইবাদতের বয়স হলো বান্দার যুবক বয়স। আপনি বহরমপুর শহরে চলে যান, বহরমপুর টাউনে গিয়ে দেখেন ওখানে মুসলমানের মেয়ে 70% মুসলমানের মেয়েরা, ওরা জানো বাবা প্যান্ট শার্ট পরে ঘুরে। চোখে যদি কোনো সাইড এফেক্ট না থাকে, চোখের যদি কোনো ডিফেক্ট না হয়, চোখ যদি সুস্থ থাকে, তারপরে ওই স্টাইলিশ চশমা লাগায়। কথা বলেন ঠিক কিনা বাবা? এত ডিজিটাল জামানা এসেছে, শেষ জামানায় আমরা এসেছে। দয়ার রাসূল আমার বলছে, শোনো, আখেরি জামানা এমন একটি ভয়াবহ হবে, আল্লাহ 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 আল্লাহ। সকালবেলায় মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় বেঈমান হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলায় বেঈমান থাকবে, সকালবেলায় মুমিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বাবা? কার কোথায় কিভাবে আমরা ঈমান হারা হয়ে যাচ্ছে, আমরা নিজেরাই টের পাচ্ছি না। ও যুবক, নিজেকে পরিবর্তন করো, নিজেকে পরিবর্তন করো। কেন? আমরা তো নবীকে ভালোবাসনে ওয়ালা, আমরা তো নবীকে প্রেম করনে ওয়ালা। নবীকে ভালোবাসনে ওয়ালা যারা, নবীকে প্রেম করনে ওয়ালা যারা, তারা কোনোদিন খারাপে যাবে না। কথা বলেন ঠিক কিনা বাবা? ওই কঠিন ময়দানে মেশরের দিন এমন একটা কঠিন দিন হবে, আল্লাহ রাসূল দয়ার নবী আমার বলছে, শোনো, ওই কঠিন ময়দানে মেশরের দিনে এই যে মাথার উপর সূর্যটা দেখছেন, এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে আপনার কিনা সূর্যটা আছে, এটা তো বিজ্ঞান বলছে, কিন্তু কতটা দূরে আছে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। কথা বলেন ঠিক কিনা বাবা? 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে, এই যে আপনার কিনা তাপ ছেড়ছে, এই যে এখনো 40, 41, 42 ডিগ্রি তাপমাত্রা যখন পড়ে, আমরা কত কষ্ট পাই বাবা। মানুষের শরীর দিয়ে ঘাম বেরিয়ে যায়, মানুষ পাটের জমি নিড়াতে পারে না, মানুষ ধান কাটতে পারে না, এত কষ্ট হয় বাবা। গরমে মানুষ ইন্তেকাল করে, এরকম ঘটনা হয় কিনা বলেন? কিন্তু আমার রাসূল বলছে, শোনো, আপনার কিনা ময়দানে মেশরের দিনে, ওই কঠিন ময়দানের দিনে এই সূর্যটা একবারে মাথার নিকটে নেমে আসবে, একবারে মাথার নিকটে নেমে আসবে। আল্লাহ রাসূল আবার বলছে, শোনো, যখন মাথার নিকটে নেমে আসবে ওই সময় আপনার কিনা ওই সময়তে মাথার মগজগুলা যেন বাবা টকবাক টকবাক করে ফুটতে থাকবে, মাথার মগজগুলা ফুটন্ত হতে থাকবে, কান বেবে লাগবে, আপনার কিনা পুষ গলে যাবে, যেন বাবা মগজ গলে গলে পড়বে, আপনার কিনা ঘামে সাঁতার কাটবে, এতই উত্তপ্ত হবে, এতই গরম হবে রে বাবা। ওই কঠিন ময়দানে মেশরের দিনে মানুষ এত কষ্ট আপনার কিনা পাবে ওই সময়। আল্লাহ 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 আল্লাহু আকবার কবীরা। ওগো আমার মা বোনেরা, ওগো আমার ভাইজানেরা, শোনো, আল্লাহ রাসূল বলছে, শোনো, ওই কঠিন ময়দানে মেশরের দিনে সেই দিনে একটা ছায়া থাকবে, ওটা
ওটা হলো আল্লাহর আরশের ছায়া। ওই আল্লাহর আরশের ছায়া ব্যতীত দুনিয়ার আর কোনো ছায়া থাকবে না। সবাই যেন ওই তাপ ভোগ করবে, সবাই আপন ঘাম সম পরিমাণ, কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো নাভি পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কারো আপনার থুতনি পর্যন্ত হবে। সবাই যেন সাঁতার কাটতে থাকবে। ওই কঠিন ময়দানে বেশারের দিন এখনো বাকি আছে। ওই দিন সবাইকে যেতে হবে। তার আগে বাবা নিজের ইমান মজবুত করো, নিজে একটু নামাজি হয়ে যাও। কত গুনাহ আমরা করেছে, নিরাশ হয়ে যাও না রে বান্দা। তুমি হয়তো মনে মনে ভাবছো আমি তো অন্যায় জুলুম করেছি, আমি তো পাপ করেছি, ব্যভিচার করেছি, আমি তো জেনা করেছি, গুনাহ করেছি, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না। না 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 বাবা, আল্লাহ বলছে বান্দা তুমি যদি উহুদ পাহাড় সমান গুনাহ করো, আমি আল্লাহর কাছে যদি তুমি কুদরতি, যদি আমার কুদরতি কদমে তোমার মাথাটা ঝুঁকিয়ে দাও, কপালটা ঠেকিয়া দিয়া যদি দুই ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে যদি অন্তর থেকে তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ মাফ করে দেব। ওগো আবার ভাই জানেরা, আল্লাহর নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই কঠিন ময়দানে মেশারের দিনে, এমন ভয়াবহ দিনে তখন কি কেউ কারো হবে? আল্লাহ রাসূল বলছেন না, ভাই ভাইয়ের হবে না, বাপ বেটাকে দেখে পালিয়ে যাবে, বাপ ছেলেকে দেখে পালিয়ে যাবে, মা বেটাকে দেখে পালিয়ে যাবে। কেন গো? কঠিন আজকে দিন এই ময়দানে মেশার, আজকে কেউ কারো হবে না, সবাই নিজের জন্য নাফসি নাফসি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ওই সময় আল্লাহর জাহান্নামের আগুনকে, আপনার কিনা আল্লাহর জাহান্নামের আগুন যেভাবে একটা আওয়াজ দেবে, মাওলা রে ওগো রব্বুল আলামিন, ওগো মাওলায়ে কারীম, আমি জাহান্নাম বড় ক্ষুধার্ত, আমি জাহান্নাম বড় পিপাসার্ত। ওগো আল্লাহ পাক, ওগো রব্বুল আলামিন মাওলা, তোমার জাহান্নামী বান্দাদেরকে আমি জাহান্নামের আগুনের ভিতরে দাও, আমি বড় ক্ষুধার্ত গো আল্লাহ। আল্লাহর জাহান্নামের আগুনে বাবা যেন বাবা চিৎকার করতে থাকবে, সামনের দিকে দাওয়া মারবে। আল্লাহর ফেরেশতারা বলবে মাওলা গো জাহান্নামের আগুনকে রোকা যায় না, জাহান্নামের আগুনকে রোকা যায় না। এত জোরে জোরে সামনের দিকে ধাওয়া মারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ওগো জিবরিল, ওগো আমার মালাইকা ফেরেশতারা, শোনো 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 শোনো, জাহান্নামের আগুনকে শিকলবদ্ধ করো, জাহান্নামের আগুনকে তালা মারো। আল্লাহ 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 আল্লাহ। ওগো মাওলানা, আগুনকে কি তালা মারা হয়? হ্যাঁ বাবা, তালা মারা হয়। কথা বলেন ঠিক কিনা বাবা? আল্লাহর কুদরত বুঝা বড় দায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের আদেশ শুনে জাহান্নামের আগুনকে শিকলবদ্ধ করবে, তারপরেও জাহান্নামের আগুনকে রোখা যাবে না। মাওলা রে রব্বুল আলামিন, তোমার জাহান্নামী বান্দাদেরকে আমার ভিতরে দাও, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় পিপাসার্ত, আমার ভিতরে দাও। আল্লাহর ফেরেশতারা বলবে মাওলা গো আর তো রোকা যায় না, সামনে চলে আসছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বে কাইলা জুল জালালি ওয়াল ইকরাম সেই দিন একটা লোটার পানি দেবে। ওগো আমার ফেরেশতারা, এই নাও পানিটা, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও, জাহান্নামের উপরে ছিটিয়ে দাও, জাহান্নামের উপরে বাবা ওই পানিটা ছিটিয়ে দাও। যেমনি পানিটা ছিটিয়ে দেওয়া যত দ্রুত
দ্রুতগামী জাহান্নামের আগুন সামনের দিকে আসতেছিল, যেমনি পানিটা দিয়ে দেওয়া এবার তত দ্রুতগামী জাহান্নামের আগুন পেছন দিকে যেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পেছন দিকে যেতে থাকবে। আল্লাহর ফেরেশতারা বলবে, ওগো রব্বুল আলামিন, এটা কোন নিয়ামতের পানি গো মাওলা, এটা কোন পানি? এটা কি জমজমের পানি? আল্লাহ বলবে না, জমজমের পানি না। তবে এটা কি আপনার হাউজে কাউসারের পানি? বলে না, হাউজে কাউসারের পানি না। তবে এটা কিসের পানি? এটা কি হবে হায়াতের পানি? বলেন এটা হবে হায়াতের পানি না। তবে এটা কোন পানি গো মাওলা? যেই পানিটা জাহান্নামে দেওয়ার সঙ্গে চিটা মারার সাথে সাথে জাহান্নামের আগুন পেছনে চলে গেল। শিকল দিয়া বাঁধা ছিল, তারপরেও সামনের দিকে আসতেছিল। আবার যেমনি ছিটিয়ে দেওয়া, যেমনি পানি ছিটিয়ে দেওয়া, আবার পেছন দিকে চলে গেল। এটা কোন নিয়ামতের পানি? তুমি বলে দাও। সেই দিন আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, ওগো ফেরেশতারা গো, শোনো গো, ওগো বাবার মালাইকা ফেরেশতারা, এই পানিটা আপনার দুনিয়ার পানি না, এটা হবে কাউসারের পানি না, এটা হবে হায়াতের পানি না, এটা কূপের পানি না, জমজমের পানি না। এই পানিটা হলো আমার গুনাহগার বান্দা বান্দি, যারা রাত্রে বেলায় নির্জনে নিজের গুনাহের কথা স্বীকার করে আমি আল্লাহ পাকের কুদরতি কদমে আপনার কিনা মাথাটা ঠেকিয়ে দিয়ে 2 ফোঁটা করে চোখের পানি ফেলেছে। কখনো রসুলের মাজলিসে, কখনো জলসার মাহফিলে, কখনো মিলাদুল নবীতে 2 ফোঁটা চোখের পানি ফেলেছে। ও ফেরেশতারা রে, এই পানিটা ওই পানিটা দেখেছে বান্দা ওটা মাটিতে পড়ে শুকিয়ে গেছে। না না ফেরেশতারা, ওটা আমি সংরক্ষণ করেছি। ওই জাহান্নামের আগুনকে আমি আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি দিয়া ওই জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায় হায়, আল্লাহু আকবার কবীরা। জাহান্নামের আগুন কত উত্তপ্ত, আপনার 1 ফোঁটা চোখের পানির কত দাম বাবা? 1 ফোঁটা চোখের পানির কত দাম আপনি জানেন না। আপনার চোখের পানির মূল্য আপনি জানেন না বাবা। যে দুনিয়াতে যত আল্লাহর ভয়ে চোখের পানি ফেলবে, যে দুনিয়াতে যত আখিরাতের কথা স্মরণ করে 2 চোখের পানি ঝরঝর করে ঝরিয়ে দেবে, আল্লাহ বলছে ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দাকে আমি আল্লাহ maaf করব, কারণ আমি আল্লাহ তো গফুর, আমি আল্লাহ তো গফফার, আমি আল্লাহ তো রহিম ও রহমান, আমি আল্লাহ বড় দয়ালু দাতা। হে বান্দা, গুনাহ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, এসো না বান্দা, আমি আল্লাহর দরবারে ফিরে এসো, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নেব। জোরে বলেন সুবহান। ওই আল্লাহর কাছে চান বাবা, যা চাইবেন আল্লাহ তাই দেবে। মৌলভী সাহেব এত দোয়া করছে, দোয়া কবুল হয় না কেন? হয় না। এর পেছনে প্রথম কারণ হলো আপনার খাবার যেটা খাচ্ছেন, যেই রুজিটা আপনি ভক্ষণ করছেন, এই রুজিটা হালাল না হারাম একটু ভেবে দেবেন। হারাম রুজি খেয়ে আল্লাহকে ডাকলে আল্লাহকে পাওয়া যায় না, হালাল রুজি খেয়ে আল্লাহকে ডাকতে হয়। আর আপনি অপরের জমির বেগুন চুরি করে আনলেন, মাঠে ঘাস কাটতে গিয়ে কারো জমির টমেটো পেকেছে ছিঁড়ে নিলেন, টমেটো ওয়ালাকে জানলেন না, বললেন না, চুরি করে টমেটো খেয়ে নিলেন। ওই টমেটো খেয়ে যে রক্ত আপনার শরীরে হবে, ওই রক্তটা কি হারামের রক্ত না হালালের রক্ত হবে? বলেন, কথা বলেন। কিসের রক্ত হবে? হারামের রক্ত হবে। ওই রক্তের জোরে আপনি শক্তি নিয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন। আচ্ছা বলেন তো, ওই নামাজ কি কবুল হবে? ওই নামাজ কি কবুল হবে? না বাবা।
নামাজ পড়তে হলে, নামাজ কবুল করাতে হলে, দোয়া কবুল করাতে হলে আপনাকে রুজিটা হালাল করতে হবে, খাবারটা হালাল করতে হবে। তবেই আপনি যদি আল্লাহকে ডাকেন আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ বলছে, বান্দা তুমি যখন আমার হয়ে যাবে তখন আমার সৃষ্টিকুল তোমার গোলাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 ভাইরা আমার, তাহলে কার জন্য আপনি কি করছেন? এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আজকে আপনি জোহরের নামাজ কাজা করে দিলেন। মৌলভী সাহেব, কাজ না করলে তো খেতে পাবো না। হ্যাঁ ঠিক আছে, জোহরের নামাজ কাজা হলো কাজের জন্য, তো নামাজটা আপনি এর সাথে আদা করেন না, কাজাটাকে আদা করেন, আবার পরে কাজা পড়ে নেন। কিন্তু আপনার জোহর ছুটে গেল তো ছুটে গেল, আর পড়লেনই না। 5 ওয়াক্তের মুসল্লি 5 ওয়াক্ত পড়ে, কোনদিন জোহর হলো না, আসর হলো না কাজের জন্য। সন্ধ্যার সময় মাঠে থেকে আসলো, মাগরিব পড়লো, কিন্তু মাগরিবের পরে এশার পরে ওই জোহর আসরটার কাজা পড়লো না। আচ্ছা বলেন তো, এই নামাজি কি 5 ওয়াক্তের নামাজি? এই নামাজের ভিতরে কি নামাজের মহব্বত আছে? যদি থাকতো তাহলে পরে ওই কাজা নামাজটা আদা করতে বলতো, মাওলা সময় মতন তোমার মসজিদে আজান হয়েছে, হাইয়া আলাস সালাম মুয়াজ্জিন বলেছে, আমি যেতে পারিনি সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য, পিতামাতার মুখে খাবার দেওয়ার জন্য আমি সময় মতন ইবাদত করতে পারিনি, তোমাকে আল্লাহ বলে ডাকতে পারিনি। আয় মাওলা, আমরা শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ, কর্মজীবী মানুষ, কাজ না করলে খেতে পাবো না। মাওলা সময় মতন ইবাদত করতে পারিনি। এখন রাত্রি বেলা এশার নামাজের পরে এখন তো ঘুমিয়ে যাব, ওই কাজা নামাজটা পড়ে তোমার কাছে দোয়া করি, মাওলা তুমি আমার নামাজটা কবুল করো। আচ্ছা বলেন, আল্লাহ রহমান, আল্লাহ কবুল করবে কিনা? কথা বলেন, করবে কিনা? করবে। কিন্তু আমাদের নামাজ ছুটে গেল, এই নামাজটা আমরা আর পড়ি না। একটা অভ্যাস করবেন, সারা জীবন বাসে ট্রেনে লরিতে যেখানে যান না কেন, যাই হোক না কেন, মাঠে ঘাটে যখন রাতের বেলায় বিছানায় শোবেন, শোয়ার আগে রাত 10টা বাজুক, 11টা বাজুক, 12টা বাজুক, 1টা বাজুক, 2টা বাজুক, যটাই বাজুক না কেন, শোয়ার আগে অভ্যাস করে নেন, দিনের 5 ওয়াক্তের নামাজের যে ওয়াক্তের নামাজ ছুটেছে ওটা কাজা আদায় করে তারপরে শুভ। এটা তৈরি করে নেন, এই সূচি বানিয়ে নেন, দেখুন আপনার নামাজের প্রতি মহব্বত বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়বে না বাবা? বাড়বে না? বাড়বে। কার জন্য আমরা কি করছি? কারো জন্য কিছু। চলে যেতে হবে একদিন, সবাই কে চলে যেতে হবে। আসুন একবার মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? জোরে বলেন সুবহানাল্লাহ। জানি না কার চোখের জলে পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেদে কেদে করে দিবে দাফন, কারায় আবার পাশে বসে শোনাইবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান।
সন্তান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কাবীরা। এ যুবক আমার মায়েরা হাসির খোরাকি নয়, মা নিজের স্বামীকে মহব্বত করো, স্বামীকে প্যার করো। স্বামীকে কতটা প্যার করতে হয় জানো? মা ফাতেমার জীবনী পড়ো, মা ফাতেমার জীবনী দেখো, মা ফাতেমার জীবনী শোনো, দেখো স্বামী ভক্তি কাকে বলে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলবো একটা ঘটনা। হযরত আলী একদিন চলে যাচ্ছে বাবা, আল্লাহর ওয়ালি হযরত আলী সর্বপ্রথম আল্লাহর ওয়ালি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার জন্মটা কাবা ঘরের ভিতরে হয়েছে। জোরে বলে কোন কাবা? মায়েরা গজল বলতে বলেছে বেশি। কোন কাবা? যে কাবার দিকে তাকালে 1 লাখ নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। हाजी शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। जोरे बोलो सुभान अल्लाह। सल्लल्लाह बोले सजदा करे काबा बैतुल्लाह जहर प्रेमेते झुके खोदार आरश मोवल्ला। जोरे बोलो सुभान अल्लाह। ओ गो सिदरा तुल मुल्तागाय जिन काबा घरे আরশে মোয়াল্লা তিন সকলের অন্তরে তিন শামসুদোহা তিন বাদরুদ্দোজা জিবরাইল দিতে নজারে নূরে দোলা সাল্লাল্লাহ বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ জাহার প্রেমেতে ঝোঁকে খোদা আরশে মোয়াল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের আগমনের সময়তে খোদার কাবা পর্যন্ত ঝুঁকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার রাসূল আমার মক্কা বিজয়ের পরে এই দেখেন একজন 100 দিল। আল্লাহ পাক দানকে কবুল করো আমিন ইয়া রাব্বুল আলামিন। ভাইরা রে আমার বন্ধুরা, ওগো আমার জননী মা বোনেরা, এই দেখেন বাবা আল্লাহ রাসূল আপনার কিনা চলে আসলো। মক্কা যেন বিজয় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা কাবা শরীফের কাছে আসলো। হযরত বেলালকে বলছে, ও বেলাল, ওগো বেলাল, আজকে তুমি মধুর শুনে আজান দিয়ে দেওয়া। হযরত বেলাল যেন বলছে আল্লাহ 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 আল্লাহ। বেলালকে কাবার চাতালে চাপিয়ে দিল। কাবার উপরে উঠে গিয়া বেলালকে নবী বলছে আজান দাও। হযরত বেলাল কিছুই বলে না, 2 চোখের পানি ঝরঝর করে ঝরছে। আহারে সেই কাবা, যেই কাবার গিলাফে চুমু দিলে, যেই কাবার গিলাফ ধরে বান্দা কিছু চাইলে আল্লাহ বলে আমি নিরাশ করে দিই না। ওই কাবার চাতালে চেপে আছে। হযরত বেলালের চোখের পানি ঝরছে। হযরত বেলাল কাঁপছে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে কাবাতে তুলে দিলেন। বেলাল আজান দাও আজান দাও। হযরত বেলালের চোখের পানি ঝরে। মনে মনে চিন্তা করে আল্লাহ আমি এখন কাবার উপরে আছি, আমি এখন কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূল বলে বেলাল গো আজান দাও রে বেলাল, আজান দাও রে বেলাল, আজান দাও। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যখন তায়েফে ছিলাম তখন তো কাবার দিকে মুখ করে আজান দিয়েছি। যখন আমি বদরে ছিলাম কাবার দিকে মুখ করে আজান দিয়েছি। যখন আমি মাঠে ছিলাম, যখন আমি ঘাটে ছিলাম, সব জায়গায়
জায়গা থেকে কাবার দিকে মুখ করে আমি বেলাল আযান দিয়েছি। নবী গো, এখন আপনি আমাকে চাতালে চাপিয়ে দিলেন, আমি তো কাবার উপরে চেপে আছি, কাবায় আমার পায়ের নিচে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন দিকে আযান দেব? নবী আমার বলা, বেলাল রে, তুমি আমার দিকে ফিরে আযান দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলছে শোনো, নামে ইসকো মোহাব্বত আলা হযরত বলতেছে শোনো, ও जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है या जहां के जान है तो जहान है। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার ভাইরা, মাসলা কে আলা হযরত বলুন জিন্দাবাদ। সরকারে আলা হযরত বলছে শোনো, যখন নবী ছিল না তো কিছুই ছিল না। জোরে বলে, কিছু ছিল গো? মেরাজের ঘটনা, মেরাজের জীবনী পড়লে দেখবেন, যখন নবী মেরাজে চলে গেল 27 বছর একাধারে কেটে গেছে, দুনিয়ার মানুষ টের পায়নি। কেন? দুনিয়ার জান দুনিয়া থেকে উপরে চলে গেছে। দুনিয়া কি আর চলবে? কথা বলে না, চলবে গো? চলবে না। যদি আমার জান না থাকে, আমার রূহ না থাকে, তো আমি তো, ঠিক কিনা বলে? কোন দামাচার শরীরের এত যত্ন, হাতের করে 3 বার করে সাবান মাখা, জানটা বেরিয়ে গেল, যেটা বেরিয়ে গেল ওটা তো দেখা যায় না, ওজন অনুভব করা যায় না। শরীর থেকে সব আছে, যেটা দেখা যায় না ওটাই বেরিয়ে গেল। তোমার শরীর বাঁচালে হয়ে গেছে, কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা বাবা? ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুরা? এই জন্যে যখন নবী ছিল না, কিছুই ছিল না, এই জন্যে আলা হযরত সুন্নিদের মাথার তাজ। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কথার পেছনে দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আশিকে মুস্তাফা जिसके पहचान है, वो बरेली का अहमद रजा खान है, आशिके मुस्ताफा। জোরে বলে, বুঝতে পারছেন? উর্দু বলবো না বাংলা বলবো? হ্যাঁ, आशिके मुस्तफा जिसका पहचान है, वो बरेली का अहमद रजा खान है, आशिके मुस्तफा। अहले सुन्नत के जो खास पहचान है, वो बरेली का अहमद रजा खान है, वो बरेली का अहमद रजा खान है। नजदियत के लिए, नजदियत के लिए एक तूफान है, वो बरेली का अहमद रजा खान है, आशिके मुस्तफा। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছে, বেলাল তুমি আমার দিকে ফিরে আযান দাও। কেন? আমি রাসূলকে আল্লাহ না বানালে খোদার ঘর কাবাকে বানাতো না, আমি রাসূলকে না বানালে আল্লাহ জান্নাত বানাতো না, আমি রাসূলকে না বানালে আল্লাহ জাহান্নাম বানাতো না। আমি রাসূলকে আল্লাহ যদি না তৈরি করতো, তো আল্লাহ যে রব, আল্লাহ যে আল্লাহ, এটাও আল্লাহ জাহির করতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য নবীকে প্যার করো, নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, তাই না? ওয়াহাবিরা বলে যে সুন্নিরা শুধু নবী নবী করে। কেন নবী নবী করে রে বাবা? ওই যে ময়দানে মেহশারে ছেড়ে এসেছে, আর একটু নবী নবী কেন আমরা করি বাবা? উম্মতে মুহাম্মাদের
জন্য আল্লাহ রসুল দুনিয়ায় এসেছে। আল্লাহ রসুল যখন জন্ম নিল, মা আমেনার ঘরে আসার পরে একদিনের ছেলে মা হাজেরা বলে, এটা কোন হাজেরা? ইসমাইল নবীর আম্মা, এটা ইব্রাহিম নবীর বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজেরা বলছে, আমেনা তোমার একদিনের ছেলে এই দেখো সিজদায় পড়ে গিয়া উম্মতি উম্মতি করে কাঁদছে। আয় হায় হায় আয় হায়, আল্লাহ আল্লাহ, উম্মতি উম্মতি করে তোমার মুহাম্মদ কাঁদছে। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে রাসূল মক্কায় মদিনায়, মক্কায় 53, মদিনায় 63, আপনার কিনা নবুয়তের 23 বছরের জিন্দেগি, 40 থেকে 53 আর 53 থেকে 63, এই 23 বছরের জিন্দেগি রাসূল উম্মতের জন্য কেঁদেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো বদরে, কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের জমিনে দাঁত মোবারক শহীদ করে দিয়েছে, আর হেলমেট মাথায় ঢুকেছে। আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি বের হচ্ছে না, আল্লাহ রসুলের মাথা দিয়ে রক্ত পড়ছে। রসুল উম্মতের জন্য কত দরদি, কত কষ্ট করছে রসুল। তারপরও জ্ঞান ফিরার পরে আমার রসুল সাহাবীদেরকে বলে, এই আমার সাহাবারা, আজকে উহুদের মাঠে আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে তাদের লাশ কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল উম্মতের দরদি, আমার রাসূল উম্মতকে বলেনি, আমার রাসূল উম্মতের প্যারা। যখন রাসূল ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে আপনার কিনা জান্নাতুল, আপনার কিনা রওজা তাহারে নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পরে আবু বকর বলে, আমি কান লাগাচ্ছি, শুনতে পাচ্ছি আল্লাহ রাসূল উম্মতি উম্মতি বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, ওই কঠিন ময়দানে মেশরে সমস্ত নবী যখন আপনার কিনা মাথা নিচের দিকে, কেউ কথা বলার সাহস পাবে না, সমস্ত মানুষের মাথা গোলা নিচের দিকে থাকবে, কেউ মাথা তোলার সাহস পাবে না। আমার আপনার দরদি নবী সেই দিন কঠিন ময়দানে বেশারের দিনে আমরা যে আজানের দোয়া পড়ি, মা কামা মাহমুদা লিল্লাজি ওয়াক্তারজুকনা শাফাতাও ইয়ামাল কিয়ামা, ওই কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদার কাছে আল্লাহ রাসূল সিজদায় পড়ে কাঁদবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কাঁদবে, আল্লাহ পাক বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনি মাথাটা তুলে নেন। আল্লাহ রসুল মাথা তুলবে না, আল্লাহ রসুল কান্না করবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, নবী গো আমি আল্লাহ আপনাকে ওয়ারাফানা লাকা যিকরাক বলেছিলাম, আমি আপনাকে আপনার মর্যাদাকে আমি আল্লাহ আলা করে দিয়েছি। আজকে সমস্ত নবীগুলা ওরা মাথা নিচের দিকে আছে, সমস্ত মানুষেরা ওরা যেন মাথা নিচের দিকে, কেউ আজকে কথা বলার সাহস পায় না। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথাটা উপরে তুলে নেন। আল্লাহ রাসূল বলবে না, আমি মাথা তুলব না। কেন গো নবী আমার সেই দিন যখন ভাই ভাইকে চিনল না, বাপ বেটাকে চিনল না, বোন ভাইকে চিনল না, কেউ কেউকে চিনল না, সেই দিন দরদি নবী উম্মতকে চিনল। সেই দিন দরদি নবী উম্মতকে ভুলল না। তাই উম্মতি উম্মতি দরদি নবী করে আল্লাহ রাসূল কাল্লা বলছে, হাবিব গো আপনি মাথাটা তুলে না, আপনার খুশিতে আমি আল্লাহ খুশি। জোরে বলেন, আপনার খুশিতে আমি খুশি। নবী গো আপনি রাজি হয়ে গেলে আমি রাজি, আপনি খুশি হলে আমি খুশি। আপনি কি জানো বলে আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামে যাচ্ছে। আল্লাহ গো আমি রাসূল জান্নাতে যাব না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামে পড়ে থাকবে, জাহান্নাম থেকে তুলে জান্নাতে না দেওয়া হবে, আমি রাসূল মাথা তুলবে না, আমি রাসূল জান্নাতে যাব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হাবিব
আপনাকে আপনার সুপারিশ কবুল করব। আপনি মাথাটা তুলে নেন। আজকে এই কিয়ামতের দিনে, আজকে এই ময়দানে মেশরের দিনে সর্বপ্রথম গো নবীজি আপনার সুপারিশ গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে জন্ম নিয়ে নবী নবী, মক্কায় নবী নবী, মদিনায় নবী নবী, কবরে মোদি নবী। কথা বলেন ঠিক কিনা? রওজাতেও নবী নবী, নবী নবী, নবী আমার উম্মতি উম্মতি করলো, সব জায়গায় উম্মতি উম্মতি। জাহান্নামী থেকে জান্নাতি করলো, জাহান্নামী বান্দাকে জাহান্নামী উম্মতিকে ইসলামের জান্নাতে নিয়ে যাচ্ছে, হাউজে কাউসারের পেয়ালা দিচ্ছে। নবী আমার সব জায়গায় উম্মতি উম্মতি করেছে, এই জন্য সুন্নিরা নবী নবী করে। আমার নাবির প্রেমে পাগল হইলে, নাবির প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবারাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। ডাকো যদি জজবালে হইয়া উদাসীনী, নবীর দরুদ পড়ো দিবারাতে। আমার নবীর প্রেম পাগল হইলে, নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবারাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সমান রয়েছে লোকাল গো। আর প্রমাণ আছে হযরত বেলাল বাঁধছে প্রেমের রশি। নবীর দরুদ পড়ো দিবারাতে। আমার নবীর প্রেম পাগল হইলে, নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবারাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা এখানে 100 টাকা একজন দিয়েছিল, পকেটে ঢুকে গেল, বলা হবে না তো? আল্লাহু আকবার কাবীরা। একজন 100 দিয়েছিল। ভাইরা আমার, যুবকেরা, তাহলে আমরা নবীর দেওয়ানা, তাই না গো? কারা কারা নবীর দেওয়ানা একটু হাত তোলেন তো। নারে তাকবীর, नारे रिसालत, मसला के आला हजरत, नबी का दामन, ओली का दामन, पीर का दामन, आला हजरत का दामन। जिंदाबाद जिंदाबाद अहले सुन्नत जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद अहले सुन्नत जिंदाबाद। जोरे बोलुन सुबहानाल्लाह। भाईरा रे आमार बंधुरा, गो आमार जननी मा बोनेरा, আল্লাহ 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 আল্লাহ। এই দেখেন 4 জন 500 করে দিয়েছে। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে যা উদ্দেশ্য নিয়ে দান করেছে, মাওলা তুমি কবুল করে নাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 আল্লাহ। আর একজন কেউ নান বাবা 500 টাকা দেবে না, মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে। ওই জননী মা কতটা কষ্ট করেছে, কতটা দুঃখ পেয়েছে আপনাকে লালন পালন করার জন্য। ও যুবক
ওই মায়ের জন্য 500 টাকা দেবে না। কত টাকা কত দেখে চলে যায়। হেলায় হেলায় কাটল রে তোর সাদের জিন্দগি, হেলায় হেলায় কাটল রে তোর সাদের জিন্দগি। আর কখন জানি চলে আসবে মাহুতের গাড়ি রে, আজ মন মর চল চল রে, আজ মন মর চঞ্চল রে বায়া ঝরে দুটি আখি। আরে বোঝাইলে বুঝিস না রে মল তুই ফুল জঙ্গলের পাখি রে, আজ মন বড় চল চল রে। ওরা কাঁচা বাঁশের খাট পালং তোর শুকনা পাটের দড়ি, আর কখন জানে চলে আসবে মাহুতের গাড়ি রে, আজ মন মর চল চল রে, আজ মন মর চঞ্চল রে বায়া ঝরে দুটি আখি। আরে বোঝাইলে বুঝিস না রে মন তুই কুল জঙ্গলের পাখি রে, আজ মন মর চল চল রে। গজলের অর্থ বোঝা লাগবে। কোথায় আপনি ছিলেন, কোথায় আসলেন, আবার আপনাকে কোথায় চলে যেতে হবে। আপনার কোনো অস্তিত্ব ছিল না রে বাবা, আপনার আমার অস্তিত্ব যেই রব দিয়েছে, যে আল্লাহ আপনার আমার অস্তিত্ব দিয়েছে, ওই আল্লাহর দিনের পথে ফিরে এসো। একটু আল্লাহওয়ালা হয়ে যাও, একটু দিনওয়ালা হয়ে যাও, একটু নবীওয়ালা হয়ে যাও, তবে তোমার জিন্দগি পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, এই জন্য নবীকে প্যার করো জানের থেকে বেশি। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাসলা কে আলা হযরত, মাসলা কে আলা হযরত মৌলানা মোহাম্মদ মুজাক্কির হোসেন জামালি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা কে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ। এই দেখেন আপনার কিনা চলে আসছে আমার প্রিয় বন্ধু মৌলানা মুজাক্কির হোসেন জামালি সাহেব। রাসূল বলছেন আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে দর্শন করুন, আলেম ওলামাদের চেহারা দর্শন করুন, তো আপনার রাসূল দর্শন করার স্বাদ কিছুটা হলো আপনার আমার মিটবে। ঠিক কিনা বলেন? রাসূলের ওয়ারিস যারা, এদেরকে মোহাব্বত করলে আল্লাহ রাসূল বলছে আমাকে মোহাব্বত করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এদেরকে কষ্ট দিলে আজকাল কি আর বলবো, বলবো যে আজকে ফাঁক পেয়েছেন, মাইক পেয়েছেন, একবারে বুলে নিলেন আমাদেরকে। হ্যাঁ, আচ্ছা করে বুলে নিলেন, তো আর বলবো না বাবা, আলেমদেরকে মোহাব্বত করেন, একটু ভালোবাসেন, আলেমদের প্যার করেন, মোহাব্বত করেন। আজকে অধিকাংশ মসজিদের ইমামদের বেতন 5,000, 6,000, 7,000। ঠিক কিনা বলেন? আরো তো 3,000 ছিল, এখন তো বাদ হয়ে গেল। তো ঠিকই আছে, তা আপনারা চেষ্টা করবেন একটু বাড়িয়ে দেওয়ার, কারণ ইমামদের সংসার চালাতে যে কি যে কষ্ট হয়, আমিও তো ইমাম, আমিও জানি এ জ্বালা খুব কঠিন জ্বালা, তাই না বাবা? আপনি বলেন তো, এই বর্তমান জামানায় 5-6 হাজার টাকায় একটা ইমামের সংসার চলবে? মৌলভী সাহেবকে ফাতাহা করতে এনেছে, টাকা দিব কেন? মেলাদ করতে এসছে 50 টাকা দে, কি হবে টাকা? ইমাম সাহেব বেতন দিচ্ছে। ঠিক কিনা? হ্যাঁ, কবি বলছে মারবেলা পাথর উঠলো সাজে। শেষ গজল একবার বলবো। এখন প্রতিটা মসজিদে মার্বেল পাথর নাই গো, নাহলে টাইলস আছে। শেষ গজল একবার ভাইরাল গজল, আমার কণ্ঠে, এটা বিশেষ করে মুর্শিদাবাদে চলছে। এটা অহংকার নয়, নিজের বড় নিয়ে বাবা। তাই বলছি একটা কথা আপনারা শোনেন, প্রত্যেকটা মসজিদে মার্বেল, ঠিক না?
বাংলাদেশের গজল কি বলছে? মারবেলা পাথরে উঠল সাজা মসজিদের গঠন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। মসজিদের পাশে জলসা করি বক্তা নিয়া, ইমামকে রাখি মঞ্চে সভাপতি বানাইয়া। কথা বলেন ঠিক কিনা? ঠিক না গো? মসজিদের পাশে জলসা করি বক্তা নিয়া, ইমামকে রাখি মঞ্চে সভাপতি বানাইয়া। ওই জলসাতে হয় লক্ষ টাকার কত আয়োজন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। মারবেলা পাথরে উঠল সাজা মসজিদের গঠন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। আমি পৃথিবীর সারা চাকরিজীবী মসজিদের ইমাম, জন্মালে ইমাম মরিলে ইমাম বিয়েতেও ইমাম। ঠিক কিনা বলে? আর বাপ মার বিয়ে দিবে কে? মলবে কে? মলবি দিনাজপুরে জালসায় আছে, কেউ মারা গেল, কে জানাজা পড়াবে? মলবে কে? যদি মলবি অন্য কাউকে পেটাই হবে না, তোকে বেতন দিচ্ছে, তুই এসে জানাজা পড়া। আজব চাকরি রে বাবা। পৃথিবীর সারা চাকরিজীবী মসজিদের ইমাম, জন্মালে ইমাম মরিলে ইমাম বিয়েতেও ইমাম। ওই ইমামকে নিয়ে করি না কেউ সঠিক মূল্যায়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। মারবেলা পাথরে উঠল সাজা মসজিদের গঠন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। তুমি চাকরি করো, ব্যবসা করো, লাখ টাকা কামাও, রাজার হালতে জীবন কাটাও, সুখের সীমানায়। কথা বলেন ঠিক না? তুমি যার পেছনে পড়ছ নামাজ, সংসার চলে তার কেমন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। মাত্র একটা মিনিট বাবা, কি বলতেছিলাম রে বাবা? মসজিদের ইমাম এক মাস মসজিদে আছে, 30 দিন সেহরি খেতে ডাকছে। আপনার বাড়িতে 1 বছরের ছেলে, 2 বছরের ছেলে আছে, আপনার ছেলে রোজা থাকবে না, ওর দ্বারাই রোজা রাখা সম্ভব নয়, তারপরেও রাত 3টার সময় পাছায় বাড়ি দিয়া তুলছেন, উঠো বাবা ভাত খাও। ও ভাত খাতে শিখে নে, তাও ভাত খাও। 2 বছরের ছেলে রোজা থাকবে না, কত আদর। ভাত খাও, ওঠো বাবা ভাত খাওয়ানো, তারপরে ইফতারের সময় ছেলেকে নিয়ে ইফতার করবেন। আর ইমাম যদি বলে 1 মাস হইতে আসলো, 27 সাল তো হয়ে গেল, কিংবা 20টা রোজা পার হয়ে গেল, আমার বাড়িতে 2টা ছেলে আছে, একটা 2 বছর, একটা 3 বছর, একটা 5 বছর, একটা 1 বছর, আমারও তো বাচ্চা ছেলে আছে। ইমামেরও তো শখ জাগে, ইমামেরও তো ইচ্ছা হয় আমার ছেলে মেয়েটাকে নিয়ে একটা দিন সেহরি করব, একটা দিন ইফতার করব। কিন্তু মুসল্লিরা এমন, যদি রমজান মাসে ইমাম একদিন যদি বাড়ি যেতে চাই, যদি কাউকে দায়িত্ব দিয়ে যায়, তারপরেও হাজার কথা, রমজান মাসেও মৌলবি বাড়ি যাবে, রমজান মাসেও মৌলবি বাড়ি যাবে। কেন মৌলবির শখ নাই? আপনার আদরের বেটা পাছায় বাড়ি দিয়ে তুলছেন, ভাত খাও, খাওয়াবে না? আলেমদের মোহাব্বত করুন, প্যার করুন, মোহাব্বত করুন, ইমামদেরকে সম্মান করুন, ওদের দুঃখ
খোঁজ নেন, ওদের খোঁজ খবর নেন। বুকে হাত দিয়ে বলেন তো একজন ব্যক্তি যে আমি ইমামের মাসে একদিন হলো হাত ধরে জিজ্ঞাসা করে বলবি সাহেব আপনার সংসার ঠিকঠাক চলছে তো, ছেলে মেয়ে ভালো আছে তো, কালকে তো বাড়ি যাবেন 3 মাস 15 দিন পর 20 দিন পর কালকে বাড়ি যাবেন, এলেন 100 টাকা 2টা আপেল নিয়ে যান আপনার বেটার জন্য। কেউ দিয়েছেন? দেননি। একটা ওয়াক্ত না আসলে আপনি 5 ওয়াক্ত যান না, নামাজ পড়েন না, জীবনে মসজিদে যান না, কিন্তু মৌলবীর বিরুদ্ধে বলতে ছাড়েন না। কদিন বাড়ি যায় ঠিকই নাই মসজিদে, 15 দিন মসজিদ ছুটি করে মৌলবী, অথচ 3 দিন করে 4 দিন করে 5 দিন করে, ঠিক না বলে? মৌলবীর পেছনে লাগা বন্ধ করেন। আমার হয়তো আপনারা রাগ করলেন, আমার কথা দুঃখ পেলে মাফ করবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন শরীয়তের দৃষ্টিতে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ পাকের কাছে ইস্তেগফার পড়ে নি। সকলে বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।